গৌরী লহরী আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি সবাই মিলে একটু উলুধ্বনি হয়ে যায় শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে হরির ধ্বনি হচ্ছে তা উলুধ্বনি কোথায় একটু সবাই মিলে একটু জোরসে দুটি বাহু তুলে করতালি দিয়ে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে উপস্থিত সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আপনাদের পাদস্পর্শে সকল কিছুতে পরিপূর্ণ হয়েছে এই স্থান তাই মাগো লীলা কীর্তন আস্বাদনের পূর্বে আপনাদের মতো গৌর ভক্ত আপনাদের মতো কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া অনিন্দিতা বিষয়ী এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সহস্রকোটি অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম। সবার যুগল চরণে রইল আমাদের সহস্র কোটি কোটি প্রণাম।
জনম জনম এই হরি নাম গাইতে পারি। সাধু গুরুর চরণ মাথায় নেই, আমার গৌর গোবিন্দের কৃপাকে বাধ্য করে আজ যে লীলা আমি আস্বাদন করব মা, তবে তার পূর্বে একটা কথা বলি। একটা মন্দিরের পূজারী যার কর্ম হলো মন্ত্রোচ্চারণ করে পুজো করা, আর এই পূজা করলে ব্রাহ্মণ বা পুরোহিতের যত না পূর্ণ অর্জন হয়, তার থেকে বেশি পুণ্য অর্জন কাদের হয় জানেন? যারা প্রতিদিন ওই মন্দিরের জন্য ফুল তুলে নিয়ে আসে, যারা প্রতিদিন ওই মন্দিরে ধোয়া মোছা করে, তাদের পুণ্য ব্রাহ্মণ বা পুরোহিতদের থেকে অনেক বেশি। কেন বললাম মা কথাটা? না, মহতী হরিবাসরে যেখানে আমরা হলাম 3 ঘন্টা কীর্তনের পূজারী, জানি না এই কীর্তন করে কোনো পুণ্য অর্জন করতে পারবো কিনা, তবে আমার থেকে বেশি পুণ্য অর্জন কাদের হয় জানেন? যারা এত সুন্দর হরিবাসরটা করেছে, ভগবানের সেবা কাজে নিযুক্ত হয়েছে, তাদের পুণ্য আমাদের মতো কীর্তনিয়াদের থেকে অনেক বেশি। হরি বল, হরি বল। তাই মাগো, সেই সকল কমিটির দাদাদের মনে যেন ভক্তির আরো উদয় হোক, যারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। ভগবানের কাছে প্রার্থনা করব, সেই সকল কমিটির মনে যেন ভক্তির আরো উদয় হোক, যে কৃষ্ণ ভক্তিকে শ্রদ্ধা করে যুগ যুগ ধরে জনম জনম ধরে চালিয়ে যায় যেন কৃষ্ণ সাধনা। তাই আসুন মা, আমরা সকল ভক্তগণের মঙ্গল কামনা করি। এই গ্রামে যত দেবদেবীর মন্দির আছে, তাদের শ্রীচরণে রইল আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই মাগো, লীলা কীর্তন আস্বাদনের পূর্বে সবাই মিলে 2টি বাহু তুলে আর একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নাচি রে গো রাঙ্গই আমার, নাচে রে গো রাঙ্গই আমার, সংকীর্তনের মাঝে নাচে রে গো রাঙ্গ সংকীর্তনের মাঝে নাচে রে গো রাঙ্গই আমার, সংকীর্তনের মাঝে নাচে রে গো রাঙ্গ আমার, সংকীর্তনের মাঝে রাঙা পায়ে রাঙা পায়ে সোনার লোগো রুনু ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার লোগো
রাঙা পায়ে রাঙা পায়ে সোনার রুনো ঝুনো বাজে রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে। তাহলে শ্রীবাস সঙ্গন মাঝে ভগবান গৌর হরি কি আমার একা নৃত্য করছে? তাহলে প্রভুর সাথে আর কে নৃত্য করছে? কি গো মায়ের আর কে নৃত্য করছে? শ্রী অদ্বৈত দেখে যা তোরা নগরবাসী, তার চরণ ভালো, তার নয়ন ভালো, তোরা দেখে যা। শ্রী অদ্বৈত শ্রীবাস গোদাধর শ্রী অদ্বৈত শ্রীবাস গোদাধর তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর, তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর। তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো নাচি নাচি আমার গৌরা নাচে, নাচে নাচে আমার গৌরা নাচে, নাচি নাচি আমার গৌরা নাচে, নাচে নাচে আমার গৌরা নাচে, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে আমার গৌরা নাচে, না ভাইনি তাইকে সঙ্গে লই, নাচে আমার গৌরা নাচে, হে দন্ত বাহু তুলে, নাচে আমার গৌরা নাচে, হরি 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 বলে, নাচে আমার গৌরা নাচে, হরি 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 বলে, নাচে আমার গৌরা নাচে, হরি 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 বলে, তাই আমার গৌরা হরি 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 বল। নাচে আমার গৌরা নাচে, আমার গৌরা নাচে। তাই আসুন মা, লীলায় প্রবেশ করার আগে আমরা কিছু কথা জানব। বলছি জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায় কি হবে? নৌকাটা ডুবে যাবে। তাই দেখুন মা, জলের ওপর দিয়ে যখন নৌকাটা চলে যায় নৌকার কি কোনো ক্ষতি হয়? হয় না। কিন্তু জলটা যদি নৌকার উপরে উঠে যায় কি হবে? ডুবে যাবে। ঠিক তদ্রূপ এই জল হচ্ছে সংসার আর নৌকা হচ্ছে সাধু। বলছে সংসারে সাধন থাক তাতে ক্ষতি নাই, সাধনে যেন সংসারে না আসে। তাই কি বলছি? জলে নৌকা থাক
সংসারের সাধন থাক, কোনো ক্ষতি নাই। আপনি ঘরের কাজ করছেন, বদনে কৃষ্ণ নাম গাইছেন, কোনো ক্ষতি হবে কি? বরং আপনার লাভই হবে। কিন্তু যদি জলটা যদি নৌকার উপরে উঠে যায়, সাধনে যেন সংসারে না আসে। তবে আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, সংসারে নিয়ে এসেছি, তাই তো? দেখবেন বাবা, আমরা বাড়িতে ভগবানকে পূজা দিই তো কি দিই? ভগবানকে আমরা কি সেবা দিই? একটু জোরে বলো মা। নকুলদানা, বাতাসা নকুলদানা, তাই তো? ভগবানকে যেটা দেবে সেটা খাঁটি, তাই মা কি দিই আমরা? বাতাসা নকুলদানা। আমি বাতাসা নকুলদানার কথা বলছি না, ভগবানকে যে সময়টা তুমি দেবে সেই সময়টাই যেন কোনো সংসারে না আসে। এতগুলো কথা কি এমনি এমনি বললাম? আজকে সবাই মিলে নাম শুনতে এসেছি, একত্রিত হয়েছি, সংসারে নিয়ে এসেছি। কিন্তু মা, এটা সংসার নয়, এটা সাধন। কথা বলতেই হবে, তবে যেটুকু না বললে নয় সেইটুকু বলবেন। কারণ সংসারের কথা রোজ হবে, প্রতিদিন হবে, সেই মরণ কাল পর্যন্ত কিন্তু হবে। যেদিন আপনি মরতে যাবেন সেই সময়টা পর্যন্ত বলে যাবেন, আমি হয়তো বাঁচবো না, আমার ছেলে মেয়েকে দেখিস, সংসারটা দেখিস, সবাইকে দেখিস। যখন শরীর অসুস্থ হবে তখনও বলবেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, এবার আমায় চলে যেতে হবে, আমার সংসারটা একটু তোরা দেখিস, তাই তো? সংসারের কথা রোজ হবে। কিন্তু আজকে যে আমরা সবাই মিলে নাম শুনতে এসেছি, একত্রিত হয়েছি, আমরা কেউ জানি না কাল থাকবো কিনা। কাল একটা নতুন সকাল হবে, একটা নতুন অরুণের উদয় হবে, সে গ্যারান্টি সবাই দেবে। কিন্তু সেই নতুন অরুণ উদয়টা যে তুমি দেখতে পাবে সে গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই আজকে সবাই আমরা একত্রিত হই, নাম আস্বাদন করব, তাই তো? আচ্ছা বলুন তো, আজকে যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বসেছি, কেন বসেছি? এই যে বাবা বলুন তো, আজকে আমরা একত্রিত হয়ে যে উপস্থিত হয়েছি, এত সুন্দর মানব দেহ পেয়ে হরিবাসরে বসার সুযোগ পেয়েছি এমনি এমনি? কি গো ভেবে দেখেছো কখনো যে পৃথিবীতে তো এত জনম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জনম কেন? ভেবে দেখেছো কখনো? আচ্ছা বলুন তো, গাছের ডালে পাখি বসে, তার মধ্যেও প্রাণ আছে। আমরা মানুষ, আমাদের মধ্যেও প্রাণ আছে। তোমরা কখনো ভেবে দেখেছো ও পাখি হলো কেন, আমি মানুষ হয়েছি কেন? কেন মানুষ হয়েছি? খাবো আর ঘুমাবো, এজন্যই। বাবারা কর্মে যায় কেন? কর্মে যায় কেন? যে সংসারটা ভালো থাকবে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, ভালো খাবো, ভালো পড়বো, ঘুমাবো, তাই তো? এজন্য নয়। তাহলে জায়গা সম্পত্তি সব কেন কিনে রেখেছে? ছেলে মেয়েরা যাতে ভালো থাকবে। সেই মা ঘুরে ফিরে হিসাবটাও একই জায়গায়, ভালো থাকা, ভালো পড়া। এজন্যই মানব জনম, এজন্য নয়। তাহলে কেন এই মানব জনম দিয়ে পাঠিয়েছে ভগবান আমাদের? না মা দেখবেন, আমরা যাই কাজ করতে যাই কেন, যে কোনো কাজ করতে যাই না কেন, তার একটা উদ্দেশ্য থাকে। আজকেও একটা উদ্দেশ্য আছে। এই যে সবাই মিলে নাম শুনতে এসেছি, তা মা আজকে আমাদের জানতে হবে ভগবান কেন আমাদের এই মানব জনম দিয়ে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে পৃথিবীতে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, মিছি মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু,
মানে কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসেছি। মানব জনম তুমি এমনি এমনি পেয়ে যাওনি, এর জন্য অনেক কাকুতি মিনতি করেছো, দয়াময়ের চরণ ধরে বলেছো, হে দয়াময় আমাকে মানব জনম দাও। মানব জনম নিয়ে কি করবি? কেন দয়াময়? তোমার চরণের দাস হয়ে থাকবো। কিন্তু মা বলে তো এলাম, কিন্তু করেছি কি? আচ্ছা বলুন তো, কি দেয়নি ভগবান আপনাদের? চলার জন্য চরণ দিয়েছে, বলার জন্য বদন দিয়েছে, অঞ্জলি দেওয়ার জন্য দুটো হাত দিয়েছে, শোনার জন্য শ্রুতিমূল দিয়েছে। এত কিছু পাওয়ার পরেও কি ভগবানকে আমরা ডাকি? আচ্ছা বলুন তো মা, আমি আপনার বাড়িতে গেছি, বড় বড় রসগোল্লা নিয়ে গেছি, আপনি প্রথমে কি করবেন? আমাকে বসতে দেবেন, তাই তো? বসতে দিয়ে কি করবেন? রসগোল্লাটা কাকে দেবেন? কাকে দেবেন? আমাকে নিশ্চয়ই দেখবেন আমি নিয়ে এসেছি। কিন্তু মা ভেবে দেখেছো যে তোমাকে মানব দেহ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাকে সেবা না দিয়ে নিজেই সেবা করে নিলেন। ধরুন মা, আমি আপনাকে একটা চুড়ি উপহার দিয়েছি, এবার আপনি আমাকে কি বলবেন? যে মেয়েটা খুব সুন্দর, মেয়েটা বড্ড ভালো, আমাকে একটা চুড়ি উপহার দিয়েছে, আপনি আমাকে ভালোবাসবেন। কিন্তু মা, চুড়িটা একদিন হারিয়ে যাবে, চুড়িটা একদিন ভেঙে যাবে, চুড়িটা একদিন পুরনো হয়ে যাবে। হতে পারে চুড়িটা লাখ টাকা দামের কেনা, কিন্তু হারিয়ে তো যেতেই পারে। কিন্তু কখনো ভেবে দেখেছো, তোমার যদি হাতটা না থাকে, তাহলে কোটি টাকার চুড়িটারও তোমার কোনো দাম থাকবে না, কারণ তোমার হাতটাই নেই। তাহলে মা, চুড়িটার দাম বেশি না হাতটার দাম বেশি? হাতের দাম বেশি, কারণ হাতটা থাকলে চুড়ি তুমি পরেও কিনতে পারবে, কিন্তু হাত কি কিনতে পারবে? হাত কখনো কিনতে পারবে না। তাহলে মা, প্রকৃত ভালোবাসা জানানোর, প্রকৃত ভালোবাসা দেওয়ার, প্রকৃত ধন্যবাদ দেওয়ার যোগ্য কে? যে হাত দিল না, যে চুড়ি দিল, যে হাত দিয়েছে। তাহলে আমার সেই দয়াময়কে ভালোবেসেছো? স্বামী যদি বলে, ওগো শুনছো, এই সোনার চেনটা তোমার জন্য এনেছি, তুমি যেন গলা দিয়ে কখনো খুলে ফেলো না, সে কথাটা কিন্তু রাখবে আমার মায়েরা, তাই তো? আর গুরুদেব যদি বলে দেয়, শোনো মা, গুরুর চরণ তো আশ্রয় করেছো, এই নাও তুলসীর মালাটা গলায় পরিয়ে দিলাম, তুমি যেন কোনোদিন গলা থেকে খুলে ফেলো না। তাহলে মা, সবার গলায় তুলসীর মালা আছে? সবার গলায় আছে? তাহলে এটা ভেবে দেখবেন, আপনার দেহ থেকে যেদিন প্রাণটা চলে যাবে, সেই দিন কিন্তু সোনার চেনটা আপনার গলা থেকে খুলে নেওয়া হবে। কিন্তু মা, আপনার গলায় যদি তুলসীর মালা থাকে, এই পৃথিবীতে এখনো এত পাপের জন্ম হয়নি যে আপনার গলা থেকে তুলসীর মালাটা খুলে নেবে। তাহলে মা, সেটার সঙ্গ করো না যেটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না, সেটার সঙ্গ করো যেটা তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে। কি নিয়ে যাবে? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দময় বিগ্রহ, বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সর্বকারণে সর্বকারণে কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ, সচ্চিদানন্দ, আনন্দের বিগ্রহ। এই পৃথিবীতে যত আনন্দ দেখতে পাচ্ছ না, একটা কথা আছে না
যে জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া মরে। এই জ্বলন্ত আগুন হচ্ছে সংসার। সবাই ভাবে সংসার করলে বুঝি সুখে থাকা যায়, তাই বিয়ে করে নেয়। এবার মা বিয়ে করে নিয়ে কি যে জ্বালা, যারা করেছে তারা জানে, বিশেষ করে আমার বাবারা জানেন। মেয়েদের একটা গুণাবলী আছে, এখানে যতজন বাবারা আছে একটু মিলিয়ে নেবেন তো, জীবনে একবার হলেও এই কথাটা হয়তো শুনে নিয়েছেন। কি কথা? আমার মায়েরা এটা কিন্তু বলেছে যে আমার মতো সরল সাদা সিধে মেয়ে পেয়েছিলে বলে এই যাত্রায় বেঁচে গেলে। কি গো মা বলেছেন তো, বাবারা শুনেছেন? এবার বাবারা চিন্তা করছে যে আধ ঘন্টা ঝগড়া করার পর যদি এই মেয়েটা সরল সাদা সিধে হয়, না জানি বাঁকাটা কেমন হতো। তা দেখুন বাবা, এই সংসার হচ্ছে মরুভূমিতে মরীচিকার মতো। মরীচিকা দেখলে যেমন আমাদের ভ্রম হয়, ঠিক তেমনি সংসার দেখলে আমাদের ভ্রম হয়। কিন্তু সংসারে কিন্তু সুখ পাওয়া যায় না, সংসারে কিন্তু কোনো আনন্দ পাওয়া যায় না। আনন্দ পাওয়া যায় দয়াময়ীর চরণে। প্রমাণ করে দেখুন মা, আপনার ঘরে অশান্তি, মন ভালো নেই, আপনি মন্দিরে চলে যান, সেইখানে গিয়ে বসে থাকবেন। আপনার ঘরে খুব অশান্তি হচ্ছে, আপনি যদি মন্দিরে নাও যেতে পারেন, আপনার বাড়িতে যে দয়াময়ের বিগ্রহ আছে সেইখানে একটু বসে থাকবেন, হরিবাসরে চলে আসবেন। কি গো মা, আর মনে কি কোনো কষ্ট আছে? কষ্ট নেই, তিনি হচ্ছে আনন্দের বিগ্রহ। এই হরিবাসরে আসলে মা দুটোই কিন্তু এক হয়ে যায়। দেখবেন মা, আপনার যখন খুব আনন্দ হচ্ছে, আপনি কি তখন কাঁদবেন? কাঁদবেন না। আবার দেখবেন আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি কি তখন হাসবেন? হাসবেন না। তাহলে এই হরিবাসরে বসে দুটোই হয়ে যায়, এ হচ্ছে পরমানন্দ। তাই তুমি কেমন করে নাম করবে? কেমন করে নাম করবে জানো? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময় নিবাস। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে হরি নাম করতে বলছে, হরি কথা বলতে বলছে। আচ্ছা মা, যেই দিন এই পৃথিবীতে এসেছিলে নিজের জন্য কিছু নিয়ে এসেছিলে? আচ্ছা, পড়বে বলে বস্ত্র নিয়ে এসেছিলে? থাকবে বলে বাড়ি নিয়ে এসেছিলে? কিছু নিয়ে আসুন। আবার যেদিন চলে যাবে কিছু নিয়ে যেতে পারবে? কিছু নিয়ে যেতে পারবে না। শুধু চারজনে কাঁধে তুলে কি বলবে? বলো হরি, বলো হরি। তাহলে সঙ্গের সাথে কি হলো? এই নাম। তাই নাম ছাড়া গতি নাই। তাই কি বলছে? গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া
এই যে মা বলো না আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার জায়গা সম্পত্তি সব আমার, এই যে মা আমিত্বের অহংকার করো না, যাও একটু শ্মশান ঘাটে গিয়ে আধ ঘন্টা বসে দেখবে কত অহংকার বড় বড় এক টাকার একটা দেশলাই পুরো ছাই হয়ে যাচ্ছে। তাহলে এত বড় বড় অহংকার যদি এক টাকার দেশলাই পুরো ছাই হয়ে যায় তাহলে কিসের এত অহংকার? তাই কি বলছে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, পুরিতেছে মানবের যতই অহংকার। হরি বল হরি বল মরে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে রে আমার। তাই আসুন মা, আজ যে লীলা আমরা আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হলো গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। এই লীলার মধ্যে থেকে মা আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা সবাই জানি যে গিরি গোবর্ধন পর্বতই বৃন্দাবনে অবস্থিত, তাই তো? কিন্তু আজ আমরা জানবো গিরি গোবর্ধন সৃষ্টি কিভাবে হয়েছিল, কিভাবে বৃন্দাবনে পৌঁছালো। আমরা সে সত্য যুগ থেকে শুরু করব গিরি গোবর্ধনের সৃষ্টি কিভাবে হয়েছিল। তাই আসুন, আপনারাও ভক্ত, সেও কেমন ভক্ত ছিল আপনাদের সামনে আস্বাদন করব। তবে লীলায় যাওয়ার আগে সবাই মিলে একটু রাধা নাম করবে। একটু বৃন্দাবনে যাব, যাবেন তো? সবাই মিলে দুটি বাহু তুলে একটু করতালি দিয়ে রাধে রাধে বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা নামটি
রাধে 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 বলো রে আমি মধুর বৃন্দাবন। সবাই জানে রাধার কথা, বৃন্দাবন তরুলতা সবাই বলে রাধার কথা, বৃন্দাবনের তরুলতায় সবাই জানে রাধার কথা, বৃন্দাবন তরুলতা সবাই বলে রাধার কথা, বৃন্দাবনের তরুলতায় সবাই জানে রাধার কথা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধার কথা, বৃন্দাবনের তরুলতায় সবাই জানে রাধার কথা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে 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 বলো রে আমি মধুর বৃন্দাবন। সবাই মিলে বলো রে রাধে যদি বৃন্দাবন, রাধে রাধে বলো রে রাধে যদি বৃন্দাবন, রাধে হরি হরি মা। কৃপা করো রাধে রাধে প্রেমময়ী রাধে রাধে রাধে। তাই মা আসুন আমরা আস্বাদন করব এক ভক্ত চরিত্র। আপনারাও ভক্ত, সেও ভক্ত। সে কেমন ভক্ত ছিল, তার ভক্তির জোরে বৃন্দাবনে ঠাঁই পেয়েছে। আগে মা আজকে এটা জানবো, আজকে যে সবাই মিলে একত্রিত হয়ে কৃষ্ণ নাম আস্বাদন করতে বসেছি, এই কীর্তন কেন শুনবো, এই নাম শুনলে কি হয়, এর প্রয়োজনীয়তা কি আছে, উপকার কি আছে, এগুলো একটু জেনে বসতে হবে মা। না উপকার কি আছে মা দেখুন, আপনাদের বলে দিই, যারা এই আমার সঙ্গে 5 মিনিট করতালি দিয়ে কীর্তন করলেন, আচ্ছা বলুন তো এই সময় কারো বাড়ির কথা মনে পড়েছিল কি গো মা? মনে পড়েছিল? এই সময় যে ঘরটাই আপনি কাজ করেন, কাজ করতে করতে আপনার কষ্ট হয়, সেই কষ্টের কথা মনে পড়েছিল? মনে পড়েনি? এই সময় যে শত্রু, তার মুখটা মনে পড়েছিল? মনে পড়েনি? তাহলে ভুলে গেলেন আপনার কর্ম, ভুলে গেলেন ভালোবাসার মানুষ, ভুলে গিয়ে যে আনন্দটা পেলেন, এই আনন্দটা কি লাখ টাকা কোটি টাকা দিয়ে কেনা যায় না? কেনা যায় না। তাহলে এবার নিজেরাই বিচার করে দেখুন যে 5 মিনিট কীর্তন করলে যদি এত আনন্দ পাওয়া যায়, তাহলে এই পৃথিবীতে যারা 5 মিনিটের জায়গায় যারা 5 ঘন্টা কীর্তন করে, তাদের থেকে সুখী কেউ আছে? 5 ঘন্টার জায়গায় যারা 10 ঘন্টা কীর্তন করছে, তাদের থেকে সুখী কেউ আছে? তাহলে কীর্তনই পারে সকল মানুষের মধ্যে সুখ এনে দিতে। ভগবান আমাদের সুখ দিয়ে রেখেছে, কিন্তু সুখটাকে আমরা গ্রহণ করতে পারি না, কারণ সংসারের মধ্যে আমরা শুধু সংসারটাই করে গেলাম। সংসার করুন, নিজের ছেলে মেয়েদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করবেন, কিন্তু সারা দিনের কর্মের পরে যখন আপনি ঘুমাতে যাবেন,
ওই ঘুমাতে যাওয়ার আগে যদি 5 মিনিট করতালি দিয়ে কীর্তন করেন, তাহলে সারা দিনের দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে। আপনার নিদ্রাটা হবে সুখের, আপনার আগামী দিনটা হবে আনন্দের। তাই আজকে আপনারা নিজেরাই প্রমাণ করলেন। তাই এই আনন্দটা নিয়ে, এই সুখটা নিয়ে আমরা মধুময় শ্রী বৃন্দাবন হতে আজকে আমরা আস্বাদন করব গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। তাই আজকে আমরা সবাই এসেছি, সবাই ভক্ত রূপে এসেছি, ভক্তির জগতে বসবাস করছি। তাই এই ভক্তিটা নিয়ে আমরা লীলাটি আস্বাদন করব। লীলাটির মধ্যে প্রত্যেকটা প্রশ্ন আমরা গল্পের মতো করে আস্বাদন করব। আপনারা এমন ভাবে শ্রবণ করবেন, এই শোনা যেন আপনাদের ব্যর্থ না হয়, এই শোনা যেন আপনার এমন শোনা হয় মৃত্যুর আগে পর্যন্ত যেন আপনার মনে থাকে আমরা আস্বাদন করেছিলাম এক ভক্ত চরিত্র। তাই আসুন, আমাদের প্রথম প্রশ্ন হলো গিরি গোবর্ধনের 3টে জন্ম, তাই তো? তার সৃষ্টি কিভাবে হয়েছিল আমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে যেতে হবে সত্য যুগ। তবে আমরা কযুগের মানুষ মা? কি গো মা, কযুগের মানুষ? 4 যুগের মানুষ, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যে 4 যুগের মানুষ, এই যে ভগবান 4 যুগে এসেছিলেন, তার প্রমাণ কি? কি করে আমরা জানবো যে ভগবান এই 4 যুগে এসেছিলেন? না, প্রমাণ আমরা কিছু জিনিস পাবো। দেখবেন এই যে জায়গাটা, এই যে জায়গাটা আজকে কীর্তন হচ্ছে, যার সম্পত্তি, তিনি কি মা চিরদিন থাকবেন? থাকবেন না, এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু জায়গাটা রয়ে যাবে। ঠিক তদ্রূপ ভগবান যুগে যুগে এসেছেন, তিনি লীলা করে সংবরণ করে চলে গেছেন, কিন্তু তার প্রমাণ স্বরূপ কিন্তু তিনি লীলা ক্ষেত্রগুলো রেখে গেছেন। না মা, আমাদের এই কলিযুগে ভগবান কোথায় এসেছিলেন? কোথায় এসেছিলেন? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে আজ থেকে প্রায় 535 বছর পূর্বে।